সমাজে ক্রমবর্ধমান শিশু পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম ও যৌন নির্যাতনের মতো গুরুতর সমস্যাগুলির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে পলাশীপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয় এবং পলাশীপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে বিশেষ উদ্যোগ নিল পলাশীপাড়া থানা। কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে আজ আয়োজন করা হয় এক বিশেষ সচেতনতা শিবির, যেখানে বিপুল সংখ্যক স্কুলের ছাত্রছাত্রী অংশ নেন। শিবিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ। শিশু পাচার রোধে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। সন্দেহজনক কিছু চোখে পড়লেই পুলিশের কাছে খবর দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। বাল্যবিবাহকে সামাজিক অভিশাপ বলে উল্লেখ করে বলা হয়, অল্প বয়সে বিয়ে করলে শিশুর শিক্ষা, শারীরিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনের উপর মারাত্মক প্রভাব পড়ে। শিশুদের শ্রমে নিয়োজিত করা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই শিশুদের বই খাতা খুলে দেওয়ার বার্তা দেওয়া হয়। যৌন নির্যাতনের ঘটনা ঘটলে নীরব না থেকে প্রতিবাদ করার এবং আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য সমাজকে সচেতন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জোর দিয়ে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের সুরক্ষা, শিক্ষা ও সুস্থ বিকাশের দায়িত্ব সমাজের প্রতিটি মানুষের। শিবিরে উপস্থিত পুলিশ কর্তারা জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে গ্রামেগঞ্জে সাধারণ মানুষকে সচেতন করাই তাদের মূল লক্ষ্য। শুধু বক্তব্য নয়, অনুষ্ঠানে উপস্থিত শিশু কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনাও শিবিরকে আরও প্রাণবন্ত করে তোলে। সামাজিক সংগঠন ও স্থানীয় মানুষই এই উদ্যোগকে সাধুবাদ জানান। শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, শিশুদের প্রতি অন্যায়, অবিচার ও অপরাধ রোধে সমাজের প্রতিটি মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সবাই মিলে এগিয়ে আসলেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। দেখুন, আমরা বেশ কিছুদিন ধরে যে সমস্যাগুলো ফেস করছি আমাদের থানা লেভেলে, এবং আমাদের মধ্যে আজকে আমাদের পলাশীপাড়া এমজিএস স্কুল গার্লসের ম্যাডামও আছেন। আমরা ওনার কাছ থেকেও কিছু অভিযোগ পেয়েছি এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি প্রচুর জায়গায় কিডন্যাপিং এবং চলে যাওয়ার অভিযোগ আসছে। মেয়েরা কারোর সঙ্গে পরিচয় হচ্ছে, চলে যাচ্ছে। ছেলেদের মধ্যে এই সমস্যাটাও তৈরি হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রামে কুফল সম্বন্ধে তারা অতটা অবহিত নয়। সেই বিষয়কে কেন্দ্র করেই আজকে আমাদের কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে এবং পলাশীপাড়া থানার পক্ষ থেকে আমরা দুটো স্কুলে ক্যাম্পেইন করলাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং। যাদের মধ্যে করলাম তারা মেনলি স্টুডেন্টস, বিশেষ করে এসডিএসএল আমাদের স্বয়ংসিদ্ধার যে ইনিশিয়েটিভ, সেই বিষয়ে সচেতন করা মানুষকে এবং স্টুডেন্টদের মধ্যে সেই বার্তাটা দেওয়া। পলাশীপাড়া বয়েজ স্কুল এবং পলাশীপাড়া আমাদের এমজিএস গার্লস স্কুল, আমরা দুটো স্কুলেই ওদের সঙ্গে একটা ইন্টারেক্টিভ সেশন নিলাম, যেখানে ওরাও আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করেছে, আমরাও সেগুলো নোট করেছি এবং আমরা আমাদের তরফ থেকে জানালাম যে কী জিনিসগুলো অ্যাকচুয়ালি করা উচিত, কোনগুলো করা উচিত নয়। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেই সমস্যাগুলো দেখি ফেস করি থানা লেভেলে, সেটা কেন হচ্ছে এবং তার থেকে কী করে দূরে থাকতে হবে। এবং আমরা খুব খুশি যে আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের স্কুলের যারা স্টুডেন্টস রয়েছেন এবং সর্বোপরি যারা টিচার্স রয়েছেন সকলেই হাত বাড়িয়েছেন। প্রত্যেকটা স্কুল থেকে আমরা খুব পজিটিভ রেসপন্স পেয়েছি এবং সকলে খুব ভালোভাবে আমাদেরকে জানিয়েছেন কী কী সমস্যা তারা ফেস করছে। আমরাও আমাদের যে সমস্যা সমাধানের যে স্টেপগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা তাদের অবহিত করেছি। এবং আমরা একটা ইনিশিয়েটিভ আমাদের থানার পক্ষ থেকে এবং আমাদের পুলিশ জেলার পক্ষ থেকে নিচ্ছি যে প্রত্যেক সপ্তাহে আমাদের একটা টিম, যে টিমের মধ্যে আমাদের লেডি অফিসাররা থাকবেন, ফোর্সরা থাকবেন, আমাদের থানার অফিসাররা থাকবেন, আমাদের সেকেন্ড অফিসার বাই ডিফল্ট উনি চাইল্ড প্রোটেকশন অফিসার প্রত্যেক থানার, তিনি থাকবেন। আমরা প্রত্যেক সপ্তাহে স্কুল ভিজিট করব এবং আমরা জানতে চাইব যে কী কী সমস্যা ওরা ফেস করছে, কী কী সমস্যা ওদের কাছে আছে এবং কী কী ইনফরমেশন আছে, এবং সেইগুলোর এগেনস্টে আমরা স্টেপ নেব এবং সামাজিকভাবে অবশ্যই এই ব্যাধিগুলোকে দূর করার জন্য আমরা চেষ্টা করব।